একবার নয়, এরকম কয়েকবার নতুন অবস্থায় ট্রাই করার পরে একদম পারফেক্ট একটা ডো আমার হাতে এসে পড়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আজকে আপনাদের দেখাবো একটা পারফেক্ট পিৎজা ডো। আচ্ছা, তো এখানে শুরু করা যাক। এখানে আমি মেপে 3.5 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। 3.5 কাপ আটার সাথে যে রেশিওটা আমি দিব, বাকিগুলি যদি সেমভাবে আপনারা করেন, সেমভাবে সুন্দরভাবে ফুলবে। নো ফেল রেসিপি। 3.5 কাপ আটার সাথে আমি 1 চামচের মতো লবণ দিব, বা লবণটা হচ্ছে আপনাদের স্বাদ মতো। লবণটা আমি আরেকটু দিয়েছি, যেটা স্কিপ পড়ে গেছে ভিডিওতে। তো লবণের সাথে আমি দিব এখানে 1.5 টেবিল চামচের মতো চিনি। চামচটা আমার ছোট, আমি কিন্তু টেবিল চামচের কথা বলছি, চা চামচ না। আর এখানে দিব 1.5 চা চামচের মতো ইস্ট। 3.5 কাপ আটার জন্য 1.5 চা চামচ ইস্ট একেবারে পারফেক্ট। 2 টেবিল চামচের মতো কিন্তু রান্নার রেগুলার তেল দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে মেখে নিব। তেলটা আটার সাথে এমন সুন্দর করে মাখতে হবে যেন তেলটা প্রত্যেকটা পুরো আটার সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়, সুন্দরভাবে গায়ে লেগে যায়। এবং আটাটা তেলটার সাথে যখন ভালো করে মিক্স করব, তখন কিছু আটা হাতের মুঠোয় নিয়ে মুঠ করলে এরকম একটা আটার দলার মতো হবে। তখনই বুঝবেন যে আপনার মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নিব। আচ্ছা, এখানে বলি, অনেকে ইস্ট অ্যাক্টিভ করার জন্য, আমি এরকম অনেক ভিডিও দেখেছি, অনেক আপুদের রেসিপি দেখেছি, এত ঝামেলার কোনো কিছুই নাই। ইস্ট অ্যাক্টিভ করার জন্য আগের থেকে দুধ, চিনি, গরম পানি দিয়ে 10 মিনিট 15 মিনিট আপনার ভিজিয়ে আলাদা স্থানে রেখে দিতে হয়। অ্যাক্টিভ হলে ওটা মিক্স করে না, এত ঝামেলার কিছু নেই। আমি সেমভাবে যেভাবে করলাম একদম ইজিলি আপনারা সেমভাবে করে দেখেন, নো ফেল হবেন। আচ্ছা, তো এখানে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় এরকম হাতের সাথে লেগে আসবে। যখন আপনি টানা 5 থেকে 7 মিনিটের মতো আটা মেখে নেবেন, তখন দেখবেন এত স্মুথ হয়ে যাবে, মনে হবে যে আপনি হাতে তেল দিয়েছেন। আমার আটাটা মাখা শেষ হয়ে গেছে। আটা মাখার পরে আমি হালকা তেল দিব, হাতে একটু তেল দিয়ে 2 পিঠে একটু আটার গায়ে তেলটা লাগিয়ে দেব, যেন এটার ময়েশ্চারটা নষ্ট না হয়ে যায়, মানে ড্রাই না হয়ে যায় উপরটা। এখন কাচের ঢাকনা ঢেকে আমি একটা গরম স্থানে রেখে দেবো, এবং এই ঢাকনাটার ছিদ্রটা আমি বন্ধ করে দেবো, যেন বাতাসটা আপ ডাউন করতে না পারে। এখন একটা গরম স্থানে রেখে দেব। হতে পারে এটা ওভেন, চুলার পাশ, বা রোদের বারান্দায়, বা জানালার সামনে রোদ আসলে রোদের নিচে, যে কোনো স্থানে রেখে দেওয়ার পরে আপনি সকালে যদি বানিয়ে রাখেন, 3-4 ঘন্টা পার হওয়ার পরে দেখবেন এত সুন্দর ফুলে গেছে। ডোটা ফুলে 3 ডাবল হয়ে গেছে। এটা একদম পারফেক্ট ডো। আজকে